ইভ্যালির প্রতারণা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা আপনার প্যাকেজে দেখছিলাম, গ্রাহকের টাকা ফেরত না দিয়ে কিভাবে নতুন করে আসলে ইভ্যালি বিনিয়োগ করলো সেটা একটু জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ই কমার্স প্রতিষ্ঠানগুলো কিন্তু পরবর্তীতে সরকার যখন প্রথম অবস্থা 2021 সালে আমরা দেখেছি বাংলাদেশের যত ই কমার্স প্রতিষ্ঠান আছে সেগুলো নানান প্রতারণার ক্ষেত্রে গ্রেফতার হলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি ইভ্যালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আবারও পুনরায় ব্যবসার সুযোগ দিয়েছিল এবং সত্য ছিল গ্রাহক যারা টাকা পাবে তাদের সেই টাকাগুলো পরিশোধের, এবং আমরা সেটি দেখেছি ইভ্যালি আবার নতুনভাবে তারা চালু করেছিল এবং গ্রাহকদের যে টাকা দেওয়ার যে সত্ত্বে আসলে তারা চালু হয়েছিল সেই সত্য থেকে তারা কিন্তু অনেকাংশে পিছিয়ে। এবং আরেকটা বিষয় যদি একটু জানিয়ে রাখি, যখন ইভ্যালি 2021 সালে হাইকোর্টের আদেশে যখন মাহবুব কবির মিলন তিনি দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু রাসেলের যে যত সম্পদ ছিল সেই সম্পদের হিসাব নেওয়া হয় এবং সেই হিসেবে আমরা দেখেছি বেশ কয়েকটি তথ্য কিন্তু আসেনি। বিশেষ করে আমরা আমাদের এখানে প্রতিবেদন উল্লেখ করেছি 2021 সালে মে মাসে ফ্লাইট এক্সপার্ট নামে একটি অনলাইন ট্রাভেল এজেন্সি ইভ্যালি কিনেছিল, কিন্তু আমরা সেটি কিন্তু তার পরবর্তীতে তথ্যে কিন্তু আমরা দেখিনি। এখনও কিন্তু সেই ফ্লাইট এক্সপার্ট আছে, যদিও তা পরিচালনা করছে অন্য একটি পক্ষ। তাহলে সেখানে তার মালিকানা কতটুকু ছিল তখন, এবং সেটি কিন্তু সে ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিল তখন 2021 সালে, এবং সংবাদ মাধ্যমে এসেছিল যে ফ্লাইট এক্সপার্ট ইভ্যালি কিনে নিয়েছে। অথচ এখন কিন্তু আমরা দেখছি যখন গ্রাহকদের টাকা পরিশোধ করতে হবে সেক্ষেত্রে কিন্তু তাদের পণ্য বিক্রি করে লভ্যাংশ আয় করে তারপর পরিশোধ করতে হবে এমন সত্য। এবং আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ইভ্যালি ব্যবসা করছে। আমরা শুধু ভোক্তা অধিকারে 6,500 মামলা দেখেছি, সেই 6,500 মামলার মধ্যে ইতিমধ্যে প্রায় 5-6 মাসে মাত্র 250 জন টাকা পেয়েছে। এবং একই সাথে অন্য গ্রাহক যারা আছে এখানে প্রায় তাদের কয়েক হাজার গ্রাহক আছে যারা কোটি কোটি টাকা পাবে, কয়েকশো কোটি, যেটা র্যাবের যে তথ্যে আমরা দেখেছি প্রায় 500 কোটি টাকার উপরে গ্রাহকরা পাবে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত 6 মাসে প্রায় 1 কোটি টাকাও দিয়েছে কিনা এখনো আমাদের সন্দেহ, আমরা কিন্তু সেটা দেখিনি। এবং এখানে আরেকটি নতুন ইস্যু তারা যোগ করেছে যে এইসব গ্রাহকরা মামলা করেছে, অর্থাৎ রাসেলের নামে কিন্তু সারা বাংলাদেশে বেশ কয়েকটি মামলা রয়েছে, কয়েকশো মামলা রয়েছে ইভ্যালি গ্রাহকরা যেগুলো করেছে, এবং সেই সকল গ্রাহকদের টাকা পরিশোধ করে কিন্তু ইভ্যালি মামলাগুলো তুলে নিচ্ছে কৌশলে। তো একই সাথে এখানে নিরীহ গ্রাহক যারা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং একই সাথে ই কমার্সের যে আইন সে আইনে ক্যাশ টাকা নিতে পারবে না কারো থেকে, এটা কিন্তু নিয়ম রয়েছে। কিন্তু সেখানে আমরা প্রতিবেদনে একেবারে তার ঘনিষ্ঠ বন্ধুদের উল্লেখ করে দেখিয়েছি ব্যবসা ওই সময় কিন্তু কয়েক কোটি টাকা সে কিন্তু নিয়েছে, যেটি একেবারে নীতিমালার বাইরে ছিল। তো আসলে সবকিছু মিলিয়ে নতুন ধাপেও নানান প্রতারণার আমরা ফাঁদ দেখছি। বিশেষ করে যারা প্রোডাক্ট অর্ডার করছে, আমাদের কাছে বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেছে একটা পণ্য যখন অর্ডার করছে সেখানে তারা কুরিয়ার চার্জটা দিচ্ছে। এখন চার্জটা দেওয়ার পরে হঠাৎ যেটি তার 3 দিনের মধ্যে দেওয়ার কথা, 72 ঘন্টার মধ্যে দেওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যে কুরিয়ার চার্জটা কেটে নেওয়া হয়েছে সেটি তো ফেরত দেওয়ার কথা। অনেক গ্রাহক অভিযোগ সে টাকাটা ফেরত দিচ্ছে না। তো এমন তার হিসেবেই এখন প্রতিদিন প্রায় কয়েক হাজার গ্রাহক নতুন করে এক ধরনের প্রতারণার সৃষ্টি করেছে ইভ্যালি। আরেকটু জানতে চাই, রাসেলের যে প্রতারণা সেটি নিয়ে ভুক্তভোগীদের সাথে আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? ভুক্তভোগীরা আসলে এক প্রকার কথাই আছে না, মানুষ আশায় বাঁচছে, তো ভুক্তভোগীরাও কিন্তু সেরকম তাদের প্রত্যাশা আশায় তারা বাঁচছে, কিন্তু এই আশায় বাঁচতে গিয়ে কিন্তু তারা এখন মরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। যেমন আমরা আমাদের আরো একটি পর্ব আছে, আমরা সেখানেও আসলে তুলে ধরবো ইভ্যালির টাকা ইনভেস্ট করে যেখানে একজন মারা গিয়েছে এমনও তথ্য আমরা পেয়েছি, এবং একই সাথে বেশ কয়েকজন বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা ধার নিয়ে তারা ইভ্যালিতে ইনভেস্ট করে, এবং যখনই ইভ্যালি চলে যায় এবং তাদের টাকা দিতে পারছে না তারা কিন্তু দেশের বাইরে পাড়ি জমাচ্ছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং এই সব কিছু মিলিয়ে গ্রাহকদের প্রত্যাশা ছিল যে আসলে রাসেলের ব্যবসা পরিচালনা করে তাদের টাকাগুলো পরিশোধ করবে, কিন্তু এর ফাঁকে আমরা দেখেছি দুবাইতে তার একেবারে খুব ঘনিষ্ঠ ওসমান গনি নাহিদ নামে একজন, এবং একই সাথে তার চিফ মার্কেটিং অফিসার, তিনিও ডেভেলপার কোম্পানিতে আছেন, একটা কোম্পানির সিইও, এইসব প্রতিষ্ঠানগুলোতে তার যে টাকাগুলো সেগুলো কিন্তু তিনি লাগিয়েছে। অর্থাৎ এইটা স্পষ্ট কিভাবে হয়, যখন রাসেল গ্রেপ্তার হয়েছিল তখনও তো তার কাছে মানুষ অসংখ্য অর্ডার করেছিল, অসংখ্য টাকা ছিল, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে কি তার একেবারে অ্যাকাউন্ট একেবারে জিরো হয়ে গেছে? সেখানে কি 1 টাকাও ছিল না? সেই টাকাটা যদি থেকে থাকে সেটি আসলে কোথায়, এটি কিন্তু এখনো তদন্তে বের হয়নি। তো আসলে সবকিছু মিলিয়ে আমরা প্রত্যাশা করি আসলে গ্রাহকরা তাদের টাকা ফিরে পাক, ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলো ব্যবসা করুক, ই কমার্স প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াক, এমনটাই প্রত্যাশা থাকবে। যেহেতু ডিজিটাল বাংলাদেশ ডিজিটালভাবেই প্রযুক্তিগত এগিয়ে থাকবে, কিন্তু সে তার মাঝে যেন প্রতারণা না থাকে, প্রতারণা থেকে যতটাই দূর হতে থাকবে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, ই কমার্স খাতটা অনেক বেশি ডেভেলপ করবে, এটাই প্রত্যাশা করা যাচ্ছে। সেই প্রত্যাশা করতে চাই। নিশাদ, ধন্যবাদ আপনাকে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইভ্যালির প্রতারণা নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ।